পত্র পত্রিকায় দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন, সংসদীয় কমিটিতে পাঠায় দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই। মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল। সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করার জিনিসগুলি চান করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করার জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে। মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন। এমপি আসছেন কয়েকজন, সরকারি দলের, বিরোধী দলের। আমাকে তো ডেকেছে। আমার মনে হলো, আশান্বিত হলাম 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে একেবারে মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন। সবটা শুনে বললাম ঠিক আছে। শুরু হলো এই বিলের ব্যাপারে বলা, আলোচনা শুরু হলো। বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত বড় আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে। মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে। এত বড় ফাইল। শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয়। সভাপতি সাহেব বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল, মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে। কারণ সুইপার, ডগ, ক্লিনার, এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরা ধারণ করছে। কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো, আমরা গরিব দেশ। যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্যদাতারা, দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে। ওনাদেরকে যদি একটু মদুরা দিতে পারি তো দিলাম, একটু মেহমানদারি তো করা উচিত। এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সর্বনাশ হয়ে যাবে দেশ। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন, আর আমি বসে বসে কুইনিয়ান গিলতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন, সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের আগে একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন। আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম।
আমি ভাবলাম অন্তত সে যাই হোক, নামের আগে যখন একটা মৌলানা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হলো। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে? অবাক হলাম আমি। চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই, মিটিং এ এসে বিলটা পেলাম। বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন। এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনৈসলামিক কাজ। তিনি বললেন এইটা, এর কারণ হলো যুক্তি। শোনেন, যুক্তি কত বড় আলেম তিনি, সোজা কথা। তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম। আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন। তিনি বললেন, শুধু এই বিলের ব্যাপারেই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যেসব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করে নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর, 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবেন। আপনারা ঠেকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভর্সটে সিটে পড়ছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী। খোমেনি সাহেব বললেন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভেতরে 1 মাস উপবাস থাকা ফরজ, বছরে 1টা মাস না খেয়ে থাকা ফরজ। তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। রিজক দেওয়ার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁজ কত? এক সময় সিলেটের নাম ছিল 2টি পাতা 1টি কুড়ির দেশ, ঠিক না?
দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট, আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষটার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়। যা পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বেড়ে গেল, মানুষেরা না খেয়ে পড়তেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে। আশ্চর্য কথা, আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বাড়বে যাবে। কি আশ্চর্য কথা! স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধ করো না আয়াত যখন নাযিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো। দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহর নবী বললেন মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাযিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দাও ছাড়া এর কোনো পথ নাই। আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমনকি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, ভেঙে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও। সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করবো না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিনা ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদের উপলক্ষ করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন সাহাবীরা, তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে? হাসতে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। 2 বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল।
আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়াইয়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে এবং টান করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস, কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তাহলে তোমরা বলছো মিথ্যাবাদী, না তাহলে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরে বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রসুল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে,
রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়েছে কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, জন্ম পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায়, কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানা বধির, শুনি নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই, ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, মা তখন বলে গালাগালি সহ্য করো, তোমরা গালাগালি সহ্য করো, মার সহ্য করো, অত্যাচার সহ্য করো, জুলম সহ্য করো, সহ্য করো, আর নিজেদের কদমকে মজবুত করো, দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি, ওদের জন্য দুনিয়া, তোমাদের জন্য জান্নাত। সুবহান। হুনাইনের যুদ্ধ থেকে, হুনাইনের জিহাদ, রাসূলুল্লাহ যখন ফিরতেছিলেন, ফেরার পথে গনিমতের মালগুলি ভাগ করতেছিলেন, গনিমতের মাল ভাগ করছিলেন, তখন মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন, ছাগল বেশি দিলেন, গনিমতের মাল ছাগল বেশি দিলেন, উট বেশি দিলেন, আর আনসারদেরকে কম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের নেতা ছিলেন, যিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে, তারাই বেশি স্যাক্রিফাইস করলো, অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল। হুজুর বললেন তোমার মত কি? কয় আমিও ওই রকমই, অর্থাৎ ওইটাই সমর্থন করি, ওইটাই সমর্থন করি, আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা, ও সাদ, ও আনসারেরা, একটু পরেই দৃশ্যটা দেখবা। মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট, ভেড়া, ছাগল, আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে। কোনটা বেশি? সুবহানাল্লাহ। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো, সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ, যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে, আসল সেলুট, ঠিক পাইছেন? আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো। আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তবে এখানে আপনি সবর করে থাকবেন, আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মার খেতে থাকবো আর সবর করব, আর মাতবাড়ি, রাজনীতি, সমাজনীতি, ক্ষমতা, সব দেশের ফাঁসে তুজার, সারাবি, জানি, কাবাবি, ওরা থাকবে মাথার উপরে, আর আমরা খালি সবর করে যাব না। কথা কিন্তু সেটা না। কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন, মঞ্জিলের পানে এগিয়ে যান। মঞ্জিল কি? কোরআনের আইন চালু হওয়া। মঞ্জিল কি? আল্লামা ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও, মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো, সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে। যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও, যখন দৌড়াতে পারবে না, পায়ে যখন শক্তি নাই, তখন হামাগুড়ি দাও, হামাগুড়ি দিয়াও যখন এগোতে পারো না, গড়াতে থাকো, যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো, যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায়। চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো। আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা অস্ত্র ধারণ করব,
সেই অস্ত্র বন্দুক নয়, কামান নয়, রিভলভার নয়, স্টেনগান নয়, এসএলআর নয়, দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয়। ওদের অস্ত্রের মোকাবেলা করব ঈমানের অস্ত্র দিয়ে, চরিত্রের অস্ত্র দিয়ে। কিসের অস্ত্র দিয়ে? চরিত্রের অস্ত্র দিয়ে, ঈমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, এইভাবে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওদের জন্য জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব, খালিদিনা ফিহা, ওর মধ্যে তারা চিরকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর প্রতিশ্রুতি অকাট। আল্লাহ ওয়াদা খেলাপ করে না, বললেন কেন? আসতে বললেন কেন? আল্লাহ ওয়াদা খেলাপ করে কখনো? অকাট্য প্রতিশ্রুতি। শেষে গিয়ে বলছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি প্রজ্ঞাময় এবং পরাক্রমশীল। তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমিন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন, যত লোক দাঁড়ানো আছে সবাই বসুন। রাস্তা দিয়েছেন মরুভূমির ভিতরে, যে রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন, যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না, মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়। যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন, মানুষ যেন হারায় না যায়। সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায়। আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়িয়া এলাকার ভিতরে, যে মহান প্রভু রাস্তা বানালেন, নিশানা বানালেন মরুভূমির ভিতরে, যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে, সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করলো, তুমি যে রবের দাবি করছো, যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরতে মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব! এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে, এ কথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রবকে, তার পরিচিতি। আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে। শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটাও মিটাই দেন। আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম, মানুষ বানর থেকে আসে নাই, মানুষ ওরাং ওঠাং থেকে আসে নাই,
মানুষ সিম্পাথি থেকে আসে নাই, মানুষ বাঁদরের গোষ্ঠী নয়, মানুষ এসেছে মাটি থেকে, আদম থেকে। মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। মানুষের পূর্বপুরুষ কে? আদম আলাইহিস সালাম। আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে। মানুষ এসেছে আদম থেকে, আদম এসেছে মাটি থেকে। এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা, আমি তোমাকে বানাইছি। কোরআনে কারীমে কথা এভাবে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে। তুমি দেখো, সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রব দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার
কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন তুমি কি খাবে, ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে এই বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্য। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোন রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে, মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজার রোগ জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছেন অনেক মা 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন লা ইলাহা, এটা কেন হবে মাস্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। আমার ভাইয়েরা, জনাব অধ্যাপক মফিজুর রহমান সাহেব আমাকে বলছেন যে মাহফিলের চতুর্দিকে তার কাছে, ওনাদের কাছে রিপোর্ট এসেছে, এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। মহিলাদের ভেতরে 3 জন নাকি সেন্সলেস হয়ে পড়েছেন, এত প্রচন্ড ভিড় হয়েছে সেখানে। আপনারা দোয়া করুন, আল্লাহ যেন এই মাহফিলকে সুন্দর রূপে পরিচালিত করে দেন, রহমতের হাওয়া যেন বহায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি দেখতে পাচ্ছি আপনারা ঠাসাঠাসি করে বসেছেন, তারপরেও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোমরা যদি অপর ভাইকে একটু জায়গা করে দাও, নিজের জায়গা কম করে, আল্লাহ বেহেশতের মধ্যে তোমার জায়গা বাড়াই দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আমি সমস্ত মুসলমান একজনও দাঁড়াবেন না, এক বান্দাও দাঁড়াবেন না। বসা অবস্থায় আপনারা সামনের দিকে চেপে আসেন, এই মঞ্চের দিকে বসা অবস্থায় সমস্ত মানুষ নড়ে চড়ে বসেন, হরকতে বরকত হবে, নড়ে চড়ে বসেন। আর এই ফাঁকে দাঁড়াবেন না, খবরদার। বসা অবস্থায় মঞ্চের দিকে চেপে আসেন, আর জোরে সোরে মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রাত্রে মানুষ সব ঘুমিয়ে যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায়, আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটায় কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন, মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে, পেটে খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ছেড়ে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা 1টা 2টা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে, রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না, সন্তানের নড়াচড়ার কারণে রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে
10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যায় নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় বিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণা আর সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, এই মহিলাকে চিনতে পারো নাই। আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই। আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা, ইনি হযরতে হালিমাতুস সাদিয়া। আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা, কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই,
পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়। কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছে। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করিনি, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বললো, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে,
তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফই শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোট কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে। আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোনো ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ শাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ে না জানি কোন গপ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই, আমি দৌড়াইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো কবি তীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই গেলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম হয়ে যাবে।
যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না, এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে। এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার, মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, তরু, লতা, গাছপালা, গোষ্ঠী সুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে? পারবে। এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে, সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগাই দিয়েছেন, নিচে একটু হাড় জায়গায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি। আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা দিলাম আমি তোমাকে, এই জিহ্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে। বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে। প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বায় সব জিনিসের টেস্ট নেবেন, আর তার অনুভূতি, তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে, সুবহানাল্লাহি বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম? জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর এক রকম, লট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম। হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম। দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে? কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল? কেন ধোকায় পড়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, গোলামি করা থেকে? কি সুন্দর করে বানালাম। আমার ভাইরা, আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়,
বড় বড় লম্বা লম্বা তার সিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিটায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতে এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে, একদিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাছে হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেরুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে আজ ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হাতে জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাটবল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না। প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগবে। কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম? কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল! তুমি দেখ আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে 2টি, কিডনি লাগবে 1টা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র 1টা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি, এই কিডনি দিয়েছেন 2টো। কটা দিলেন? 2টো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন 2টো। কটা দিয়েছেন? 2টো চোখ দিয়েছেন, 2টো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে।
7টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 7টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্য নালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্য নালী তুমি কেটে ফেললে, তা আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটায় প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। 22 ফিট লম্বা আছে না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে। সুবহানাল্লাহ। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করলো, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয়, এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী, সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে, এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে
মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক করে একটুখানি অপারেশন করে। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটা রাত আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চারা দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা, আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে। আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন? চাঁদ বাড়ে কেন, কমে কেন? আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলুন, এই চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? চট্টগ্রামে হয় বোধহয়। তাল গাছে বেল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়ে নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম?
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত তারাই সেজদা দেয় কারে কারে সেজদা দেয় চাঁদ সেজদা করে কাকে সূর্য করে কাকে গাছপালা করে কারে আল্লাহ পাক সেজদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে তার হামদ করবে তার তাসবিহ করবে তিনটা কাজ সিজদা করবে হামদ করবে তাসবিহ করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال আল্লাহ পাক বলেন আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু আমার সিজদা করে এমনকি গাছগুলি গাছ আমার সিজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায়